গল্পের শুরুতে আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যে তার অসুস্থ স্বামীকে নিয়ে শহর থেকে অনেক দূরে একটা ফার্ম হাউসে থাকত। রাতে যখন মহিলা তার সেলাইয়ের কাজ করছিল তখন সে বাইরে থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়, কিন্তু সে খুব একটা গুরুত্ব দেয় না। এরপর যখন সেলাইয়ের কাজ শেষ হয় তখন সে তার হাজবেন্ডের কাছে যায়। এই সময় সে একটি শিয়ালের ডাক শুনতে পায়, যে ডাক শুনে বৃদ্ধ মহিলাটি ভয় পেতে শুরু করে। এই মুহূর্তে বাইরে থাকা সেই ছাগলগুলো আস্তাবলের ভেতরে কিছু একটা দেখে অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে, আর এই সময় সেই ছাগলের মধ্যে এক অস্বাভাবিক কিছু একটাকে দেখা যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটি শিয়ালের ডাক শুনে বুঝতে পেরেছিল যে সেই অস্বাভাবিক শয়তানটি চলে এসেছে, এজন্যই সে এত বেশি ভয় পাচ্ছিল। এরপর রাতে যখন বৃদ্ধ মহিলাটি কাজ করছিল ঠিক তখনই তার পাশে থাকা চেয়ারটি নিজে থেকে তার কাছে চলে আসে, যেটা দেখে সে বোঝা যায় সেই শয়তানটি এখন তার আশেপাশে আছে। পরের দিন সকালে আমরা এই বৃদ্ধ মহিলার ছেলে মেয়েকে দেখতে পাই, যারা তাদের অসুস্থ বাবাকে দেখতে এসেছে। তাদের নাম হলো লুইস এবং মাইকেল। রাতের ডিনারের সময় তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি দুই ভাই বোনের সঙ্গে তাদের মায়ের সম্পর্ক খুব একটা ভালো নেই। তাদের মধ্যে তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিংও ছিল না, যে কারণে তাদের মা বারবার তাদেরকে এখান থেকে চলে যেতে বলেন। এরপরে দুই ভাই বোনকে বাড়ির বাইরে একে অপরের সাথে তাদের মা বাবার বিষয়ে কথা বলতে দেখি। এখানে তারা রিয়ালাইজ করে নিজেদের কাজে বিজি থাকার জন্য তারা মা বাবাকে বেশি সময় দিতে পারেনি, আর তাই একা থেকে থেকে তাদের মায়ের অবস্থা আজ এমন হয়েছে। অনেক রাত হয়ে গেলে লুইস যখন দরজা বন্ধ করে বাড়ির ভেতরে আসে তখনই বাড়ির দরজা একাই খুলে যায়, যেটা দেখে লুইস বিভ্রান্ত হলেও তার মা বোঝা যায় এই কাজটা কে করছে। এরপর সেদিন রাতেই তাদের মা মাইকেলকে একটা গানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে তাদের বাড়িতে এখন কিছু স্বাভাবিক নেই, তাই তাদের দুজনকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু মাইকেল বিষয়টি খুব একটা গুরুত্ব না দিয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। এই সময়ে ধীরে ধীরে সেই চেয়ারটি পুনরায় বৃদ্ধ মহিলার কাছে চলে আসে, আর অদ্ভুতভাবে সে কাঁদতে শুরু করে। এরই মধ্যে সে তার নিজের আঙুল নিজেই টুকরো টুকরো করতে থাকে। পরের দিন সকালে কিচেন রুমে রক্ত পড়ে থাকতে দেখে লুইস ও মাইকেল ভয় পেয়ে যায়। অস্থির হয়ে পুরো এলাকা জুড়ে মাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে তারা দেখতে পায় আস্তাবলের ভেতরে তার মা ঝুলে আছে। অর্থাৎ গত রাতেই তাদের মা সুইসাইড করেছে, অথবা এমনও হতে পারে সেই শয়তান তাদের মাকে মেরে ফেলেছে। কিন্তু কেন? যাই হোক, এই ঘটনার পরে লুইস ও মাইকেল একেবারেই ভেঙে পড়ে, আর বাবার কাছে বসে ভাবতে থাকে তাদের মা এমনটা কেন করলো। অন্যদিকে আমরা চার্লি নামের এক ব্যক্তিকে দেখতে পাই। তিনি লুইসদের প্রতিবেশী, আর লুইসের মায়ের মৃত্যু ব্যাপারটি জেনে তিনি অনেক কষ্ট পান। লুইসের মা চার্লির ভালো বন্ধু ছিল। এরপর যে নার্স লুইসের বাবাকে দেখাশোনা করত সে তাদেরকে জানায় তাদের মা প্রায় সব সময় একা একা কারোর সঙ্গে কথা বলতো, যেটা দেখে মনে হতো সে কোনো অদৃশ্য ব্যক্তির সঙ্গে কথা বলছে। যেটা শুনে লুইস আরও ভেঙে পড়ে, কেননা এমন খারাপ সময়ে সে তার মায়ের সঙ্গে থাকতে পারেনি। আর তাই লুইস সিদ্ধান্ত নেয় এমন ভুল সে আর করবে না, এজন্য সে তার বাবার দেখাশোনার দায়িত্ব নেয়। এরপর সে তার মায়ের রুমে যায়, যেখানে সে একটি ড্রেস লক্ষ্য করে যেটা তার মা তার জন্য বানাচ্ছিল। এটা দেখে লুইস আরও আবেগে ভেঙে পড়ে, আর ভাবতে থাকে তার মা একা একা কেন কথা বলতো। এই জন্য এই বিষয়টি নিয়ে সে তার ভাইয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু মাইকেল বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। এর কিছুক্ষণ পরে লুইস গোসল করছিল, এমন সময় বাথরুমের ভেতরে সে কিছু শব্দ শুনতে পায়। ধারণা করে এটা হতো মাইকেল, কিন্তু জিজ্ঞেস করলে কোনো উত্তর আসে না। আর তাই বিষয়টি জানার জন্য যখনই পর্দা সরায় হঠাৎ দেখতে পায় তার অসুস্থ বাবা সেখানে দাঁড়িয়ে আছে, আর তার চোখ মোটেও স্বাভাবিক ছিল না। এটা দেখে লুইস প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সে লক্ষ্য করে তার বাবা অস্বাভাবিকভাবে কাঁপছিল। এমন দৃশ্য দেখে সে আরও ভয় পেয়ে চোখ বন্ধ করে বসে থাকে। বাইরে থেকে মাইকেল চিৎকার শুনে সেখানে আসে, কিন্তু সেখানে লুইস ছাড়া আর কেউই ছিল না। আর তাই তারা দুজনে মিলে চেক করতে এসে দেখে তাদের বাবা বিছানায় শুয়ে আছে, আর সে এমন অসুস্থ যে কোনোভাবেই বিছানা থেকে উঠে বাথরুমে যাওয়া মোটেই সম্ভব নয়। কিন্তু লুইস বারবার বলছিল সে তার বাবাকে বাথরুমের ভেতরে অদ্ভুত অবস্থায় দেখেছিল।
এটা শুনে মাইকেল বলে সে ভুল কিছু দেখেছে। এরপর কিছু জিনিসপত্র আনতে যাওয়ার আগে মাইকেল যখন তার বাবার ঘরে যায় তখনই বেডের নিচ থেকে তার মায়ের একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি নিয়ে সে লুইসকে দেখায়। এরপরে তারা ডায়েরিটি পড়তে শুরু করে, যেটার মাধ্যমে তারা জানতে পারে তাদের মা একটি শয়তানের কথা এই ডায়েরিতে লিখেছে। আর সেই শয়তানই তাদের বাবাকে ধীরে ধীরে মেরে ফেলছিল, যেন সেই শয়তান তাদের বাবার আত্মাকে নিয়ে যেতে পারে। মা আরও লিখেছিল যে তারা সম্পূর্ণ একা হয়ে গিয়েছে এবং তাদের কারো সাহায্যের খুবই প্রয়োজন। এগুলো জানার পরে এই দুই ভাই বোন খুবই কষ্ট পায়, কেননা মায়ের বিপদের সময় তারা পাশে থাকতে পারেনি। পরের দিন সকালে লুইস ও মাইকেল আলোচনা করছিল, যেখানে মাইকেল বলে তাদের মা এত উঁচুতে গিয়ে কিভাবে গলায় দড়ি দিল। লুইসও বলে সেও বিষয়টি বুঝতে পারছে না। আর তাই পুনরায় তাদের মায়ের ডায়েরি তারা পড়তে শুরু করে, যেখানে তাদের মা লিখেছিল সে ওই শয়তানের শব্দ শুনতে পায়, যে শয়তান তাকে ও তার স্বামীকে মেরে ফেলতে চায়। পরের দিন আমরা তাদেরকে একটি মর্গে দেখি, যেখানে ডাক্তার তাদের মায়ের পকেট থেকে অনেকগুলো ক্রস খুঁজে পায়, যেগুলো মাইকেল ও লুইসকে দিয়ে দেয়। কিন্তু বিষয়টা দেখে তারা দুই ভাই বোন অবাক হয়ে যায়, কেননা তাদের মা এতটা ধার্মিক কখনোই ছিল না, এমনকি সে ঈশ্বরকে বিশ্বাস করত না। এরপর বাড়িতে ফিরে লুইস যখন তার বাবার কাছে ছিল তখনই তাদের বাবা কাশতে শুরু করে। এ সময় তার মুখ থেকে একটি মাকড়সা বেরিয়ে আসে। লুইস প্রথমে ভয় পায়, তারপর সেই মাকড়সাটাকে ধরার চেষ্টা করে। তখনই মাইকেল চলে আসে আর লুইস ভয় পেয়ে যায়। মাইকেল জিজ্ঞেস করে কি হয়েছে। লুইস উত্তরে বলে কিছুই হয়নি। সেই রাতে মাইকেল যখন ঘুমোচ্ছিল তখন তার ঘরের আলো একাই অন অফ হচ্ছিল। মাইকেলের ঘুম ভেঙে যায়, সে কিছু একটা অনুভব করে আর তাই ঘরের বাইরে আসে চেক করার জন্য, কিন্তু তেমন কিছু সে দেখতে পায় না। তাই সে পুনরায় লাইট বন্ধ করে ঘুমোতে যায়। তখনই সে জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর তাই সে ধীরে ধীরে জানালার বাইরে দেখার চেষ্টা করে যে কে দাঁড়িয়ে আছে। এমন সময় সে দেখতে পায় বাইরে দাঁড়িয়ে আছে তাদের মৃত মা, আর সে মুহূর্তে হাওয়ায় ভাসতে শুরু করে। এটা দেখে তার চোখ কপালে উঠে যায়। তখনই ঘরের ভেতরে সে তার মায়ের কণ্ঠ শুনতে পায়। মাইকেলের পুরো শরীর যেন ভয়ে পাথর হয়ে যাচ্ছিল। সে এসে আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে ছিল তাদের মৃত মা। কিন্তু আলো জ্বালানোর সাথে সাথেই সে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে লুইস ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তখন সে আয়নায় নিজের মুখ দেখে অবাক হয়ে যায়, কেননা কেউ যেন তার মুখে লিপস্টিক দিয়ে নোংরা করে গেছে। সে ভয় পেলেও দ্রুত মুখটা ধুয়ে তার বাবার ঘরে যায়, আর সে বাবার বিছানায় একটি লিপস্টিক দেখতে পায়, যেটি দেখেই সে অবাক হয়ে যায়। তখনই টেলিফোন বেজে ওঠে, যেটাকে রিসিভ করতেই লুইস একটা রেকর্ডেড ভয়েস শুনতে পায়, যেখানে বলা হচ্ছিল তাদের টেলিফোন লাইন কেটে দেওয়া হচ্ছে। এটা শোনার পরে লুইস ফোনটা রেখে দেয়। তখন আবার একটা কল আসে, আর এবার সে শুনতে পাচ্ছিল তার মৃত মায়ের কণ্ঠ, যে তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছিল। ওদিকে আমরা মাইকেলকে দেখি। সে যখন বাড়ি ফিরছিল তখন গেট দিয়ে ঢোকার পথে একটা ফাদারকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে, যার সাথে কথা বলার পর মাইকেল জানতে পারে ফাদারটি তাদের মাকে চিনত, আর সেই তাদের মাকে ক্রসগুলো দিত। এটা জানার পরে মাইকেল তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। এই সময় ফাদার জানায় সে প্রায় তার মায়ের সাথে দেখা করতে আসতো, কেননা তাদের মা সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল, আর তার চোখে সবসময় একটা আতঙ্কের ছাপ ফুটে উঠত। এরপর ফাদার তাদেরকে নম্বর দিয়ে বলে যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে তারা যেন তাকে ফোন করে। কিন্তু লুইস আর মাইকেল তার কথা শুনে ধারণা করতে থাকে এই ফাদারটি হয়তো তাদের মায়ের মাথায় শয়তানি আত্মার অদ্ভুত কথাগুলো ঢুকিয়ে তাকে ম্যানিপুলেট করেছে। এই জন্য ফাদারের কথা শোনার পরে মাইকেল প্রচণ্ড রেগে যায়, আর তাই ফাদারকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফাদার চলে যাওয়ার পরে মাইকেলকে তার ওয়াইফের সাথে কল করে কথা বলতে দেখি। এখানে সে তার ওয়াইফকে বলছিল খুব দ্রুতই সে বাড়ি ফিরে আসবে। অন্যদিকে সেদিন রাতেই লুইস যখন তার মায়ের ডায়েরি আবার পড়ছিল তখন সে বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। ধারণা করে হয়তো মাইকেল সেখানে আছে, আর তাই সে মাইকেলের নাম ধরে অনবরত ডাকতে থাকে। কিন্তু তার পেছনে ছিল একটি শয়তানি ছায়া, যেটি তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে সেটি অদৃশ্য হয়ে যায়। পরের দৃশ্যে আমরা মাইকেল ও লুইসকে একসাথে বসে কথা বলতে দেখি। এখানে লুইস বলে তার ধারণা অনুযায়ী তাদের মা হয়তো সত্যি কথাই বলছে। এটি শুনে মাইকেল সেই রাতের কথা তাকে বলে যেদিন সে তার মাকে বাইরে হাওয়ায় ভাসতে দেখেছিল। এরপরে তারা ঘুমোতে চলে যায়। ঠিক মাঝরাতে বাড়ির বাইরে থেকে তারা আবার শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কিছু একটা যেন অনবরত নখ দিয়ে আঁচড়াচ্ছিল।
তারা ভয় পেলেও ধীরে ধীরে পর্দা সরিয়ে বাইরে তাকায়, দেখে ফাদার সেখানে দাঁড়িয়ে আছে। বিষয়টিকে জানার জন্য তারা দুজনে দরজা খুলে ফাদারের মুখে আলো ফেলে। তখনই তারা দেখে ফাদার অদ্ভুতভাবে হাসছে, আর তার চোখ মোটেও স্বাভাবিক ছিল না। এটা দেখে তারা বুঝে যায় এটি হলো সেই শয়তান যার কথা তাদের মা ডায়েরিতে লিখেছিল। অন্যদিকে চার্লি তাদেরকে ফোন করে কোন একটি গোপন বিষয় জানানোর জন্য, কিন্তু লুইস কলটি রিসিভ করার আগেই সেটি ডিসকানেক্ট হয়ে যায়। তখনই চার্লির বাড়িতে চলে আসে সেই শয়তানি আত্মা। আত্মাটি চার্লির বাড়িতে লুইসের রূপ নিয়ে এসেছিল, আর সে অনবরত ছুরি দিয়ে নিজেকে আঘাত করছিল। প্রথমে সে ভেবেছিল আত্মাটি হয়তো লুইসের শরীরের ভেতরে চলে এসেছে, কিন্তু পরে বুঝতে পারে এটি ছিল শয়তানের চক্রান্ত। আর তাই সে যখনই তাকে গুলি করতে যাবে তখনই শয়তানটি তার কানের কাছে এসে কিছু একটা বলে, যার ফলে চার্লি নিজের বন্দুক মুখের ভিতর ঢুকিয়ে গুলি করে আত্মহত্যা করে। এতে স্পষ্ট বোঝা যায় যে এই শয়তানি আত্মা মানুষকে এভাবে ম্যানিপুলেট করে আত্মহত্যা করতে বাধ্য করে। আর হয়তো লুইসের মায়ের মৃত্যু ঠিক এভাবেই হয়েছিল। যাই হোক, পরের দিন সকালে লুইস আর মাইকেল বাইরে বেরিয়ে বোঝার চেষ্টা করে ফাদারকে সত্যি তাদের এখানে এসেছিল কিনা। পুরো এলাকা জুড়ে তারা পায়ের ছাপ আর গাড়ির টায়ারের চিহ্ন খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো চিহ্ন ছিল না। এইসব কিছু অবস্থা দেখে লুইস মাইকেলকে বলে তাদের উচিত বাবাকে হসপিটালে অ্যাডমিট করা, কেননা এই অবস্থায় এখানে থাকা মোটেও ঠিক হবে না। মাইকেলও রাজি হয়ে যায় আর বাবার কন্ডিশন চেক করার জন্য ডক্টরকে ডেকে আনার কথা বলে। এরপরে লুইস সে ফাদারকে কল করে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু ফাদার জিজ্ঞাসা করে তার নাম্বার সে কোথা থেকে পেল। লুইস বলে আগের দিন সে তো নিজে নাম্বার দিয়ে গিয়েছিল, কিন্তু ফাদার জানায় এটা তো একটি হোটেলের রুম নাম্বার, যে রুমে সে এখন আছে। আর সে তো তাদের মায়ের সাথে কখনো দেখা করেনি, কেননা সে তো এখন শহর থেকে অনেক দূরে আছে। ফাদার তাকে আরও জানায় যে লুইস নামে তার একটি মেয়ে ছিল, যে অনেক আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, আর তার মৃত মেয়ের কণ্ঠ একদম এই লুইসের মতো ছিল। এটা শুনে লুইস প্রচণ্ড ভয় পেয়ে যায় আর কলটির সাথে সাথে কেটে দেয়। এরপর তাদের বাড়িতে আমরা এটির ডক্টরকে আসতে দেখি, যে তাদের বাবাকে চেক করার পরে জানায় এখন অনেক দেরি হয়ে গেছে, যার ফলে হসপিটালে যাওয়ার জন্য যে ধকলটা নিতে হবে সেটা তাদের বাবা এখন আর সহ্য করতে পারবে না। তাই এই অবস্থায় তাদের বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক, আর তাই তাদেরকে বাড়িতে রেখেই চিকিৎসা চালাতে হবে। এরপর ডাক্তার চলে গেলে তাদের বাবাকে দেখাশোনা করা সেই নার্স তাদেরকে বলে তাদের বাবার একটু ভালোবাসার যত্নের প্রয়োজন, কারণ নার্স তাদের মাকে একাকিত্বের কারণে ধীরে ধীরে শেষ হয়ে যেতে নিজের চোখে দেখেছে। এর কিছুক্ষণ পরে মাইকেল ফার্মে কাজ করছিল। এমন সময় সে লক্ষ্য করে একটি ছাগল ছুটতে ছুটতে তার কাছে আসছে, যার একটি পা কোনো হিংস্র পশু খেয়ে ফেলেছে। এটা দেখার পরে লুইস আর মাইকেল যখন তাদের বাকি ছাগলের খোঁজে বের হয় তখন তারা লক্ষ্য করে তাদের সকল ছাগলের মৃতদেহ ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ভয়ঙ্করভাবে এগুলোকে মেরে ফেলেছে, যেটা দেখে লুইস বলে এটা কখনোই শিয়ালের কাজ হতে পারে না। যেটার উত্তরে মাইকেল বলে আমি অন্য হসপিটালে কথা বলে নিয়েছি, আমরা আর এখানে থাকবো না, কালকেই এখান থেকে বেরিয়ে যাব। এরপর তারা আগুন জ্বালিয়ে তার ভেতরে সমস্ত পশুগুলো পুড়িয়ে ফেলে। এই ঘটনার পর মাইকেল লুইসকে বলে তাদের কাছে বাকি যে পশু আছে আজ রাতে তাদের কাছে থেকে সেগুলো সে নিজে দেখাশোনা করবে, কিন্তু লুইস তাকে একা রেখে যেতে নিষেধ করে, কেননা এই অবস্থায় সে খুবই ভয় পাচ্ছিল। কিন্তু মাইকেল বলে সে চাচ্ছিল না বাকি পশুগুলো এভাবে মারা যাক। এটা বলে সে আস্তাবলের ভেতরে চলে যায়। কিছু সময় পার হওয়ার সাথে সাথেই মাইকেল সেখানে কিছু একটা উপস্থিতি অনুভব করে। বিষয়টি সে যখন চেক করতে যায় তখন সে শয়তান তার মায়ের রূপ ধরে সেখানে আসে আর তার কানের কাছে এসে অদ্ভুত কিছু একটা বলে। এতে মাইকেল চার্লির মতোই শয়তানের নিয়ন্ত্রণে চলে আসে, আরেকটি ছুরি দিয়ে নিজের গলা কাটতে যাবে, কিন্তু মাইকেল নিজের সঙ্গে লড়াই করে নিজেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে লুইস যখন তার বাবার কাছে শুয়েছিল তখনই সে পাশে অনুভব করে সেই শয়তানটিকে, যে বসেছিল তার অসুস্থ বাবার বুকের উপরে। এটা অনুভব করে লুইস প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে নিজের ভয়কে সামলে নিয়ে যখনই তার বাবার দিকে ঘুরে তাকায় সে লক্ষ্য করে তার বাবা বিছানায় নেই। সে যেন ভাবতেই পারছিল না এখনই একা ঘরে সে কি করবে। এমন সময় সে যখন ছাদের দিকে তাকায় সে দেখতে পায় তার বাবা সিলিংয়ের সাথে আটকে আছে। এমন দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তখনই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটি তার দুঃস্বপ্ন ছিল। এরপর বাড়ির ভেতরে মাইকেলকে না দেখতে পেয়ে সে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও মাইকেলকে খুঁজে পায় না।
আসলে গতরাতের ঘটনার পরে মাইকেল নিজের প্রাণ বাঁচানোর জন্য লুইসকে একা রেখে সে এখান থেকে পালিয়ে গেছে। এই সময় চার্লির নাতনি লুইসের সাথে দেখা করতে আসে, যে চার্লির মৃত্যুর খবর লুইসকে জানায়। কিন্তু এরপরে অদ্ভুতভাবে বলতে থাকে, তুমি কি গন্ধ পাচ্ছ যে কিভাবে তোমার বাবার শরীর পচে যাচ্ছে? যেটা শুনেই লুইস বুঝে যায় এটি সেই শয়তান যে পুনরায় রূপ বদলে তার কাছে এসেছে। এরপর লুইস যখন পুনরায় মাইকেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তখন মাইকেল ফোন ধরছিল না, কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করার পরে মাইকেল রিসিভ করে জানায় যে সে বাড়ি ফিরে যাচ্ছে। এটা শুনে লুইস তাকে একা ফেলে চলে যাওয়ার জন্য ঝগড়া করতে থাকে। এরই মধ্যে নার্স বাড়িতে আসে আর লুইস মাইকেলের সাথে ঝগড়া করছিল। তখনই দেখা যায় সে নার্স নিজেই নিজেকে আঘাত করছে। আর নার্সের ভয়ঙ্কর চিৎকার শুনে লুইস যখন এসে তাকে থামানোর চেষ্টা করে তখন নার্স লুইসের উপরে অ্যাটাক করে আর মাথায় আঘাত লাগার কারণে লুইস সেখানে জ্ঞান হারায়। ওদিকে মাইকেল বাড়ি ফিরে যায় আর সেখানে গিয়ে দেখে তার পুরো পরিবার মরে সেখানে পড়ে আছে। এটা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে নিজের গলা কেটে আত্মহত্যা করে সেও মারা যায়। কিন্তু মারা যাওয়ার সময় সে জানতে পারে তার পরিবার তো আসলে বেঁচে আছে, অর্থাৎ এটা ছিল সেই শয়তানের একটি ছলনা যার জালে ফেসে মাইকেল আত্মহত্যা করেছে। ওদিকে লুইস জ্ঞান ফিরে পায় আর তখন সে মাইকেলের কণ্ঠ শুনে যে তার কাছে সাহায্য চাচ্ছিল। কিন্তু মুহূর্তে লুইস বুঝে যায় এটা সে শয়তানের ছলনা, যার জন্য সে চিৎকার করে শয়তানটিকে সেখান থেকে চলে যেতে বলে। এর কিছুক্ষণের মধ্যে লুইসের বাবা কাশতে কাশতে মারা যায়, যার ফলে লুইস আরও ভেঙে পড়ে। এখন এই অন্ধকার রাতে পুরো বাড়িতে লুইস একদমই একা। তখনই সে তার মায়ের কণ্ঠ শুনতে পায় আর তা সে বাড়ির বাইরে তাকায়। তখনই তার বাবার শরীর থেকে শয়তান বের হয়ে এসে। আজকের মতো এতটুকু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আবারও দেখা হবে পরের ভিডিওতে।